একটা নতুন গজল গাইবো নেক্সট টাইমে যখন সুযোগ পাবো, কারণ এখানে অনেক শিল্পী আছে। প্রথমে দুটো দুটো করে গিয়ে আমরা প্রথমে পরিচিতি হয়ে যাই, তারপরে ইনশাআল্লাহ আপনারা যেভাবে বলবেন সেইভাবে আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব। সবাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই বন্ধু বান্ধব। আমরা বিশেষ করে আমার মতিউর ভাই, হাবিব ভাই আমার একদম কাছের মানুষ। হাবিব ভাইয়ের সঙ্গে আমার একটা গজল ফেসবুকে আপনারা দেখেছেন, খুব ভাইরাল হয়েছে। ইনশাআল্লাহ ওটা গাওয়া হবে একটু পরে। তো এখন একদম নতুন গজল ব্যাস পড়াবে পড়ি। হ্যাঁ, আমাদের সঙ্গে আমাদের সহশিল্পী উপস্থিত হয়েছে হাবিব ভাই। আমার হাবিব ভাইকে ব্যাগ পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন কমিটির সদস্য বাপি সর্দার। বাপি সর্দার ভাই আমার হাবিব ভাইকে ব্যাগ এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। না তারই না, চার শেষ হয়ে যাচ্ছে ফোনের। যাই হোক, আমাদের সঙ্গে আরো দুই শিল্পী উপস্থিত আছেন, এমডি মুতালিব গাজী এবং এমডি আলম। তাদের কণ্ঠেও শুনবে, খুব ভালো শিল্পী, উদীয়মান শিল্পী। তো এখন আপনার সামনে একটি নাত রাসূল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবে। আজি দয়ার নবী, আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারি হাবা কয় কাপা চন্দ্র তারায়, ও গো মারি হাবা কয় কাপা চন্দ্র তারায়। আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারি হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারি হাবা কয় কাবা চন্দ্র তারায়। করে শুকর গুগু গুগু কোকিল ডাকে, হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে। করে শুকর গুগু গুগু কোকিল ডাকে, হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে। দেখো জম জম ছম ছম বাজে না বাজায়, দেখো জম জম ছম ছম বাজে না বাজায়। মারি হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারি হাবা কয় কাবা চন্দ্র তারায়। আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারি হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারি হাবা কয় কাবা চন্দ্র তারায়। আল্লাহ বলে শোনো শোনো ওহে জিবরিল, সুন্নাতে ফরজের দেখো কত মিল। আল্লাহ বলে শোনো শোনো ওহে জিবরিল, সুন্নাতে ফরজের দেখো কত মিল। 12 12 হয় 24 নয় 19 20, 12 12 হয় 24 নয় 19 20। আহাদি মেহেদি মাখারুপ চেহারায়, আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারি হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারি হাবা কয় কাবা চন্দ্র তারায়। নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হতো, যদি না নবীজিকে খোদা করিত। নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হতো, যদি না নবীজিকে খোদা করিত। কলেমা কোরআনে খতিবের খুতবায় তারায়, ও গো মারি হাবা কয় কাবা চন্দ্র তারায়। যে নামেতে পাগল এ মেঘানাম, রুহানি খায়েশ দিলের আরমান। যে নামেতে পাগল এ মেঘানাম, রুহানি খায়েশ দিলের আরমান।
এই জান কুরবান কদমে তলায়, এই জান কুরবান কদমে তলায়, মারহাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, মারহাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায়। শুনলেন শুনলেন শুনলেন, একদম নিত্য নতুন গজল। এবার পরবর্তী শিল্পী আমার মতিউর ভাই মনে হয় গাইবে। মতিউর ভাই আপনাদের সামনে আসবেন, আমাদের প্রত্যেক শিল্পী দুটো দুটো করে গাইবে, সবাই আমরা মিলেমিশে আপনাদের সামনে সুন্দর সুন্দর গজল গিয়ে শোনাবার চেষ্টা করব। আর নতুন গজলটা বাজাবো, চলেন শুরু করবো গজল দিয়ে, একদম নতুন গজল দিয়ে অনুষ্ঠান, একটু মন দিয়ে শুনবেন। আর কালাম ভাই তো আছে, সুন্দর সুন্দর নাচ পরিবেশন করে শোনাবে ইনশাল্লাহ। আর আমারও কালামের সঙ্গে অনেকটাই গজল আছে, আর ডুয়েট গজল, সেগুলো আমরা পরিবেশন করে শোনাবো। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, অন্ধকালা বোবা খোড়া, এবং এই দুনিয়ায় কারো জন্য নয়। এই গজলটা অনেক পপুলার গজল, সেটাও ইনশাল্লাহ ডুয়েটের মাধ্যমে আমরা পরিবেশন করে শোনাবো। আর যিনি সাউন্ড অপারেটিং করছেন আমারই বন্ধুবর, মানে দিন 10-15 হলো এই প্যান্ডেলের পিছন থেকে ঘুরে গেলাম, আজও আপনাদের কাছে এসেছি। চলেন, আমার কমিটি কর্তৃপক্ষ তাদের দাবি যে মতিউর ভাই ঘটনামূলক গজলগুলো বলার জন্য, ইনশাল্লাহ সেদিকটা হবে, কোনো সমস্যা নেই। চলুন তার আগে একটি নাচ শুনে নেব, মন দিয়ে শুনবেন। নাচটা আমি পিছনে এসেছিলাম 1 থেকে 1.5 কলি পরিবেশন করেছিলাম, আজকে 5 কলির গজল পুরো গাইব ইনশাল্লাহ। মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। দাও দাও আচ্ছা, যারা অডিয়েন্স আছেন একটু মন দিয়ে শুনবেন। সরাসরি কুইজ করা হচ্ছে মায়েদের জন্য, যারা মায়েরা আছেন একটু মন দিয়ে শুনবেন, একদম বেশি কঠিন করব না। জি বলেন, দুনিয়ার জমিনে আমার মায়েদের কাছে ফার্স্ট প্রশ্ন, যে হাত তুলবেন আগে তিনি প্রাইজ পাবে। একদম সহজ প্রশ্ন করছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম কত ওয়াক্তের নামাজকে পড়ার জন্য হুকুম দিয়েছিল? হাত তোলো, এত সহজ প্রশ্ন, তাও যদি হাত না ওঠাতে কি হবে? একটা ভাবি মনে হয় হাত তুলে, যাও দেখি হাত তুলেছে, যাও। যাক, তুমি ঠিক বলেছো। নাম কি জিজ্ঞাসা করো? ভেঙে যাবে তো, চলো ওনাকে একটা প্রাইজ দিয়ে দাও। এরপরে সবাই রেডি থাকেন, সুন্দর সুন্দর কুইজ আছে ইনশাল্লাহ তোমাদেরকে ধরবো। চলো একটি নতুন গজল পরিবেশন করছি, মন দিয়ে শুনবেন গজলটি। আমার মুস্তাকিমের এবছরের ডুয়েট কণ্ঠ গজল, একদম নতুন, মন দিয়ে শুনুন। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায়, ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায়, ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায়, ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। তোমার চরণে জীবন মরণে, তোমার চরণে জীবন মরণে, সবাই চলে যদি যায় তবে সফল আমি দুনিয়ায়, তবে সফল আমি দুনিয়ায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা
শুধু তোমায় ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় খোদার প্রিয় বন্ধু তুমি মোদের কাছে অনেক দামি মা আমি নয়ন কারা গোজা গানে শিরমনে তোমার মধু নাম লিখি দাও তোমার মধু নাম লিখি দাও আল্লাহ কোরআনের গাই ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় সোনা গানা নয় পাতা গানা নয় সোনা গানা নয় পাতা গানা নয় চাই শুধু তোমায় ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় আল্লাহ বাদে হাবিব আমার পায়ের জুতা হাতে নামানাই আল্লাহ বাদে হাবিব আমার পায়ের জুতা হাতে নামানাই পায়ের জুতা পায়ে দিয়ে চলে এসো আর সে আসিলে আমার নবী পায়ের ছোঁয়ায় আমার নবী পায়ের ছোঁয়ায় আর সে আসিল ধন্য ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় সোনা গানা নয় পাতা গানা নয় সোনা গানা নয় পাতা গানা নয় চাই শুধু তোমায় ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় উত্তর পাতি কাজে নাগর তলা আমি মতি বলি শোনো না উত্তর পাতি কাজে নাগর তলা আমি মতি বলি শোনো না বছর বছর নবীকে তোমরা বছর বছর নবীকে তোমরা ভালোবেসে যাও ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় সোনা গানা নয় পাতা গানা নয় সোনা গানা নয় পাতা গানা নয় চাই শুধু তোমায় ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় উম্মতেরি নয়ন মনি চন্দ্র সূর্য থেকেও দামি তুমি নবী কামলি ওয়ালা গরুদ চোপি সাল্লি ওয়ালা কবি আজীবন হাসর মাঠে কবি আজীবন হাসর মাঠে তোমার সফায়ত চাই ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় তোমার চরণে জীবন মরণে তোমার চরণে জীবন মরণে সময় চলে যদি যায় তবে সফল আমি দুনিয়ায় তবে সফল আমি দুনিয়ায় সোনা গানা নয় পাতা গানা নয় সোনা গানা নয় পাতা গানা নয় চাই শুধু তোমায় ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় সুন্দর একটি গজল ইনশাআল্লাহ আর যিনি সাউন্ড অপারেটিং করছেন আলহামদুলিল্লাহ অসাধারণ গজল চলেন এবার একটি গজল শোনাবো সবার মনটা চায় সুদূর মদিনাতে যাওয়ার জন্য এই স্টেজে আমি যত বছর প্রোগ্রাম করেছি প্রতি বছর তো আমাকে নিয়ে আসেন জি যে গজলগুলো প্রতি বছর গেয়েছি সেই গজলগুলো একটা গজল এবছর আর বলবো না আলহামদুলিল্লাহ সবই নিত্য নতুন তথ্য শোনাবো আপনাদের কাছে চলুন এবার যে গজলটি শোনাবো একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন যারা হাজী সাহেব আছেন তাদের জন্য গজলটি সবার মনটা চায় মদিনাতে যাওয়ার জন্য একটু মন দিয়ে শুনুন মারা নবীজির পাগল একবার মদিনায় যাব মারা নবীজির কদম
একবার সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব খুব মন দিয়ে শুনো প্রিয় বলি কি লিখছে কোন মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো সব যুগম তলে দয়ার নবীজি আছে সব যুগম তলে দয়ার নবীজি আছে আবু বকর উসমান আলী আছেন নবীর সাথে আবু বকর উসমান আলী আছেন নবীর সাথে মুরুদা কাইলা জিন্দা করব রওজা পানে দেখিব মুরুদা কাইলা জিন্দা করব রওজা পানে দেখিব মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো জান্নাতের বুকেতে আছেন উসমান নজির নূরাইন জান্নাতের বুকেতে আছেন উসমান নজির নূরাইন খোদার রহম ঝরে সেটাই সকাল আর রাত দিন খোদার রহম ঝরে সেটাই সকাল আর রাত দিন হাসান হোসেন মা ফাতিমা রওজা খানে দেখিব হাসান হোসেন মা ফাতিমা রওজা খানে দেখিব মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো উত্তর পাতি খালি হয় না কোনো না উত্তর পাতি খালি হয় না কোনো না এদের মনে আশা জাগে যাবে সোনার মদিনা এদের মনে আশা জাগে যাবে সোনার মদিনা আব্দুর রহমান যেতে চায় সোনার নবীর মদিনা আব্দুর রহমান যেতে চায় সোনার নবীর মদিনা মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো এমডি কালাম সায়েদ তুমি শোনো না এমডি কালাম সায়েদ তুমি শোনো না কাশ্মীরি আপেল দেখতে তোমায় খোদা করে শোনো না কাশ্মীরি আপেল দেখতে তোমায় খোদা করে শোনো না ও গোসতা তোমায় বলি চিন্তা তোমরা করো না ও গোসতা তোমায় বলি চিন্তা তোমরা করো না মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি পাগল একবার সালাম জানাবো
হ্যালো, আমাদের মঞ্চে নবী কুলের সুলতান ওগো আমার নবী নূরের ছবি নবী কুলের সুলতান বলো বলো তার মাতা পিতার ছিল কি নাম বলো কি নাম বলো কি নাম আর আরব দেশে কোন বংশে ওগো আরব দেশে জন্ম হয়েছিল রে হাতি তুলে দাও বলে হাতি তুলে দাও বলে কে বলিতে পারে আজকে এই আসরে কে পারবে সে পিছনে একটা বাচ্চা মাইক্রোফোন ওই দাদা নিয়ে গেছে মনে হয় দাদা মাইক চালু বলো 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 হ্যাঁ হ্যাঁ মাতার নাম আমিনা আর কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে মাশাআল্লাহ তাহলে একটা পুরস্কার তো দিতেই হবে কি নাম তোমার বাবা আব্দুল আলিম পুরকাই সঠিক উত্তর দিয়েছেন দাও একটা টুপি দিয়ে দাও এবার প্রশ্ন আমার মায়ের ছেলেরা বলবে না আমার মায়েরা আপনারা বলবেন আপনাদের যদি জানা থাকে আপনারা বলবেন আপনারা যদি না পারেন তবে আমার ভাইরা বলবেন ঠিক আছে একটু মন দিয়ে শুনবেন আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে ওগো আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক হলে আমি আবুল কালাম ছোট ইনাম আবুল কালাম ছোট ইনাম দেব আমি তারে আজকে এই আসরে আমার মায়েরা আপনারা একটু মন দিয়ে শুনবেন জুলেখা বিবির স্বামীর নাম কি বা বলো ছিল আরো বাকি আছে একটা প্রশ্ন নয় জুলেখা বিবির স্বামীর নাম কি বা বলো ছিল যে বলিতে পারে সে জন হাতি এখন তোলো ওগো তোলো ওগো তোলো আর রূপের রানী পাগলিনী ওগো রূপের রানী পাগলিনী হলো কার তরে মাথার চুল বেঁকে গেল মাথার চুল বেঁকে গেল রাস্তা ঘাটে ধরে আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে আবার এখন হাত তুলেছে আপনি যান ভিতরে যান একটু তাড়াতাড়ি করুন জুলেখা বিবির স্বামীর নাম কি এবং জুলেখা বিবি কার জন্য পাগল হয়েছিলেন পাগলিনী হয়েছিলেন জুলেখা বিবির স্বামীর নাম ইউসুফ নবী উনি ইউসুফের জন্য পাগল হয়েছিল না হয়নি আচ্ছা ডান দিকে আমার এক বোন হাত তুলছে ডান দিকে জুলেখা বিবির স্বামীর নাম কি মিশরের আজিজ মাশাআল্লাহ মিশরের আজিজ আজিজ ওনার নাম আর উনি কার জন্য পাগল হয়েছিলেন ইউসুফ নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ সঠিক উত্তর নামাজ পড়ি হ্যাঁ একটা নামাজ পড়ি দিয়ে দিন খুব সুন্দর যাই হোক আপনাদের পাদিখালীর মায়েরাও ইসলামী চর্চা আছে আমি ভাবলাম হয়তো সিরিয়ালের চর্চা করে আবার মতিউর ভাই বলে খুব জোর সিরিয়াল দেখে পাদিখালীর মায়েরা কিন্তু না এই তো প্রশ্ন উত্তর দিয়ে দিল কত সুন্দর এবার সবার জন্য ইউটিউবার ভাইরাও বলতে পারবে মায়েরাও বলতে পারবেন বাচ্চারাও বলতে পারবেন তবে যে সবচেয়ে প্রথম হাত তুলবে তাকেই দেওয়া হবে দাদা ভাই এটা আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন শেষ প্রশ্ন আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে ওগো আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক হলে আমি আবুল কালাম
ছোট ইনাম আবুল কালাম ছোট ইনাম দেব আমি তারে আজকে এই আসরে জলে জন্ম হলো তার ঘরেতে করে বাস এটা জেনারেল প্রশ্ন জলে জন্ম হলো তার ঘরেতে করে বাস আবার জলে পড়লে কেমন করে হয় বলো সর্বনাশ 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 আর এ মেঘান্নান বলে সঠিক উত্তর কে দেবে রে কার বুদ্ধি কতটা আছে দেখবো আমি ওরে আজকে এই আসরে জলে জন্ম এবং জলেতে ফেলে দিলে তার জীবন শেষ হয়ে যাবে কি এমন জিনিস হ্যালো মানুষ 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 জলে তো সাঁতার কাটে তো এই বাচ্চাদের কাছে এসো বাচ্চাদের কাছে বাচ্চারা বলে বাচ্চা অনেক জানে এই ইউটিউবার ভাইদের কাছে যাও মায়েরা বললো তো আচ্ছা ঠিক আছে মায়েদের কাছে লবণ লবণ পানি দিয়ে তৈরি হয় আবার পানিতে দিলে লবণ একদম শেষ হয়ে যায় যাই হোক নামাজ পানি একটা পুরস্কার আমার দাদাভাই দিয়ে দিন মায়ের খুব সুন্দর আমার মায়েরা প্রত্যেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে তাহলে আর কুইজ করা যাবে না এর সব মাছ পানি শেষ হয়ে যাবে এখানেই শেষ করে দিলাম আবার আমার পরবর্তী শিল্পী মতিউর ভাই আপনাদের সামনে আসবেন হাবিব ভাই আপনাদের সামনে আসবেন তাদের কণ্ঠে আপনারা গজল শুনুন একটু তকবীর দাও নারে তাকবীর এরপরে ফের আসবো দিল্লি মুম্বাইটা গাইবো যে সবচেয়ে জোরে বলবে তাকে ফের নামাজ পাঠিয়ে দেওয়া হবে এই ব্লু কালারটা আমি রেখে দিচ্ছি সাইডে তোমাদের জন্য তবে জোরে আওয়াজ দিতে হবে এখন বসে পড়ো মতিউর ভাইয়ের গজল শোনো মতিউর দাদু না একদম স্টপ আমার সোনা তোকে আল্লাহর কি রেবু একটু চুপ করবো হ্যাঁ চলেন আরেকটা কটলেস কই আরেকটা কটলেস আরেকটা কটলেস কোথায় ও পাতি খালির কমিটিরা তাড়াতাড়ি করে বলে দাও কমিটি কর্তৃপক্ষের দাবি ও মতিউর ভাই শুধু গজল বললে হবে না মাজায় 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 একটুখানি করে গলসা করতে হবে একটু চিল্লে তকবীর দাও দেখি ইউটিউবার ভাইরা না আর এই তকবীর চলেন এখন আমি এক কালাম আমাদের বিরাট সেটিং আলহামদুলিল্লাহ চলেন সে গজল আমরা দুই ভাই মিলে পরিবেশন করে শোনাবো একটি গজল মন দিয়ে শুনবেন আমার ইউটিউবার ভাইরা বসে রয়েছেন আমাদের চালু করে সেটি পরিবেশন করছি সাউন্ড ম্যান একদম এই সাউন্ডটাই থাকবে পারফেক্ট সাউন্ড হ্যালো 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 চলেন আমরা দুই ভাই মিলে ডুয়েট করছি মন দিয়ে শুনুন দাও দাও নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি আমি খালে আমি মালে আমি খালে আমি মালে আমি সবার রব্বানা সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা লতা পাতা শুনে কথা লতা পাতা শুনে কথা করে আমার বন্দনা আমি আল্লাহ রাসূল আল্লাহর ভালোবাসায়
শতবার তোমার দরুদ পড়েছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি বলে কাবা আমার শোভা আমার নবী দয়াময় শশী রবি ভবের সবই যার শোভায় শোভা পায় বলে কাবা আমার শোভা বলে কাবা আমার শোভা আমার নবী দয়াময় শশী রবি ভবের সবই যার শোভায় শোভা পায় দাদা দাদা নামাজ রোজা তোমার নামে চুমা খায় তোমার হাতে দিল কৌশল মোহন আল্লাহ দয়াময় তাজা তাজা নামাজ রোজা তাজা তাজা নামাজ রোজা তোমার নামে চুমা খায় তোমার হাতে দিল কাউসার ওগো মহান আল্লাহ দয়াময় বলে জান্নাতি যাবে দয়ালু আমার নবী বলে জান্নাতি যাবে দয়ালু আমার নবী যার পথ মানে আমি যে রয়েছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি সর্বপ্রথম আল্লাহ পাক পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করলেন তাদের দুজনকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন আল্লাহ পাক বলেছিলেন যে জান্নাতের মধ্যে যত রকম ফল রয়েছে সব খাবে কিন্তু গন্ধম ফল খাবে না তো সেই পিতা আদম এবং মা হাওয়া তারা শয়তানের ধোঁকায় পড়ে সেই গন্ধম ফল খেয়ে ফেললেন তার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি পোশাক কেড়ে নিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন অনেকদিন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন কিন্তু আল্লাহ পাক ক্ষমা করলেন না তো পিতা আদমের একদিন মনে পড়ে গেল যে একটা নামের ওসিলা করে আরশে মুআল্লায় নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নামের ওসিলা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাক ক্ষমা করে দিলেন তো বলছে শুনুন পিতা আদম খেয়ে গন্ধম দু চোখের পানি ধরায় অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায় লেখা আছে খোদার পাশে ওই আরশে আলায় বলে খোদা পাপ করি গুনাহ মাফ ওই নামের ওসিলায় 300 বছর ধরে কাঁদে গে 300 বছর ধরে কাঁদে গে ও গো আদম ও হাওয়া আরশে আযমের কাছে দেখা গা ও গো দয়ার নবী নাম বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন তোমার একিন করে নিয়েছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি
ততবার শত শতবার তোমার দরুদ পড়ছি। উত্তর পাতি খালি দেখো গো, উত্তর পাতি খালি দেখো গো, ও গো গজল হয়ে যায়। আবুল কালাম এমডি মতিউর নাতে রাসূল পড়ে যায়। এই কবে যাব মদিনাতে মনে আশা যে জাগে, এই কবে যাব মদিনাতে মনে আশা যে জাগে। একবার ও গো নবী ডাকো না, ততবার শত শতবার তোমার দরুদ পড়ছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়ছি। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, ঠিক আছে। আমাদের মতিউর ভাই আরো কিছু গজল শোনাবে এবং জলসা করবে। চলেন এখন কমিটি কর্তৃপক্ষের দাবি একটু ঘটনামূলক দিকে চলেন। আমি ঘটনামূলক গজল শোনাবো, একদম নতুন। জি, আমার যে হাওয়া আদমকে নিয়ে যে গজলটি পরিবেশন মানে বার হয়েছে, এখনই ইউটিউবে আসেনি, একদম নতুন গজল। আমার মায়েদের কাছে নিবেদন, মায়েরা আর সাউন্ডম্যান এত সুন্দর সাউন্ড অপারেটিং করছেন আমার মায়েরা, আপনারা সাউন্ড শুনছেন, যিনি কমিটি কর্তৃপক্ষ অসাধারণ সাউন্ড এবছরে নিয়ে এসছেন। চলুন মায়েরা, আজকে হাওয়া এবং আদমের একদম নতুন গজল শোনাবো। মায়েরা একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। এই যে আপনারা একটা করে স্বামী পেয়েছেন, এই স্বামীর নাম দিয়েছি দিল্লি কা লাড্ডু। जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया, लेकिन खाने का बहुत जरूरत है, क्योंकि हर लड़की को एक पति चाहिए, हर लड़की को एक स्वामी चाहिए, इसलिए सबको दिल में स्वामी का दीवाना होना जरूरी है। चलो আমি পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। প্রিয় কবি কি লিখছে দেখুন। কিন্তু আমরা সব দেখতে হচ্ছে এখান থেকে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, পাতি খালির মা ভাবিরা তোমরা শোনো গো, পাতি খালির দাদি নানি তোমরা শোনো গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো গো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো গো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে যেই আল্লাহ তাআলা জান্নাতে দিল গো, আদমকে যেই আল্লাহ তাআলা জান্নাতে দিল গো, আদমেরই মন খারাপ আল্লাহ দেখিল গো। আল্লাহ বলে একটি জোড়া, মন দিয়ে শুনবে, আল্লাহ বলে একটি জোড়া বড়ই যখন, আল্লাহ বলে একটি জোড়া বড়ই যখন, আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন, আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে আর হাওয়াকে যেই জান্নাতে দিল গো, আল্লাহ বলে ও গো হাওয়া তোমরা শোনো গো, আল্লাহ বলে ও গো হাওয়া তোমরা শোনো গো। জান্নাতের ভিতর ভালো ভালো, আমার আল্লাহ বলছে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে গে, জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে গে, সব খাবে খাওয়া আদম গন্ধম খেও না যে, সব খাবে খাওয়া আদম গন্ধম খেও না যে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ
তাআলা সর্বপ্রথম আদম নবীকে জান্নাতের ভিতরে দিল। আদমের বড় মনটা খারাপ। আমার আল্লাহ বলতে লাগলেন, ও আদম চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। দুনিয়ার জমিনে আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, পাখি দিয়েছি জোড়া, পশু দিয়েছি জোড়া, মানুষ দিয়েছি জোড়া, কিন্তু না 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 না, ও আদম তুমি সিঙ্গেল থাকবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও আদম চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা আদমের পাঁজর হতে হাওয়াকে সৃজন করলাম। ও পাপিকালের মায়েরা, আদমের পাঁজর হতে যদি হাওয়াকে না সৃজন করতেন, মর্জিনা আসতো না, ফকিনাও পার হতো না, দুনিয়ার জমিনে আমাদেরকে গজল গাওয়া হতো না। চিল্লে বলি সুবহানাল্লাহ। আরো জোরে। কিছু কিছু মায়েরা বলে দিদি যাবো, ও মা, কিছু কিছু মায়েরা বলে মোদ্দা লোকের দাম নেই, মোদ্দা লোকের দাম নেই, মোদ্দা লোকের বলো বিরাট দাম, মোদ্দা লোক না থাকলে তোমরা আসতে না, মোদ্দা লোকের কিন্তু বিরাট দাম। কিছু কিছু মায়েরা আছে, আমরা যদি এক কথা বলি আমাদের মায়েরা 10 কথা বলে, বলে না? হ্যাঁ ঠিক মানে 100 ঠিক, ঠিক মানে 100 ঠিক। একটু মন দিয়ে শুনুন, আমাদের গিন্নিগুলো আমরা চোখ বের করে। ও মা একটু মন দিয়ে শোনো, এবার হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল, গন্ধম ফল খেয়ে নিল। তারপর এমডি মতিউর রহমান কি বলছে একটু মন দিয়ে শুনুন। ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেলো, ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেলো, হাওয়া একটু গন্ধম খেলো আর একটু আনিল। আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল, আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল, ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো, ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না, 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না, 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না। আল্লাহর পাশে নাম লেখা রায়, আল্লাহর পাশে নাম লেখা রায়, দয়ার নবীর নাম, ওই নাম ধরে দোয়া চাইতে দোয়া কবুল হয়, ওই নাম ধরে দোয়া চাইতে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। পাতি কালে মা বাবিরা তোমরা শোনো না, পাতি কালে মা বাবিরা তোমরা শোনো না, স্বামীর পদ তলে জান্নাত শুনে নাও না, স্বামীর পদ তলে জান্নাত শুনে যে নাও না। স্বামী তোমার জাহান্নাম, মন দিয়ে শুনবে, স্বামী তোমার জাহান্নাম, স্বামী জান্নাত ঠিকানা, স্বামী তোমার জাহান্নাম, স্বামী জান্নাত ঠিকানা। নাগরতলার মা ভাবিরা তোমরা কেন বোঝো না, নাগরতলার মা ভাবিরা তোমরা কেন বোঝো না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদম হাওয়া 300 বছর ধরে আল্লাহর কাছে কাঁদতে লাগলো, স্বামী হলো তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। ও সাউন্ডম্যান খালু, সেফিয়ে দাও আলু, আমার দিকে খেয়াল রাখো। হ্যাঁ, স্বামী হলো তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। বলতে আইলাম মোহাম্মদ, আমি বলছি স্বামী তোমার জন্য জান্নাত, স্বামী তোমার জন্য জাহান্নাম, ফাঁকতালে বলতে আইলাম মোহাম্মদ। কি সর্বনাশ বলে, মানে আমার মতো লোক আছে কমিটি চলে, এখন আইলাম মোহাম্মদ বলতে হবে? কি
চলেন আসিয়ার গজল একটুখানি পরে একটা ঘটনা বলেছি তো। চলুন আমার নিচের থেকে আমার বাবুর রিকোয়েস্ট আছে, ফেরাউনের বিবি আসিয়া আমার ইউটিউবের বিখ্যাত কালাম, আর কমিটি কর্তৃপক্ষ তাদের রিকোয়েস্ট ফেরাউনের বিবি আসিয়া। চলেন আমার ডান সাইডের ভাইরা পরিবেশন করিয়ে নেয়, আল্লাহ পাক যদি করিয়ে নেয় অবশ্যই পরিবেশন করব। আসুন শুরু করব, বেশি কথা নাই, সর্বপ্রথম সালাতু ওয়াস সালাম দিয়ে আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি। এক নম্বরটা বাড়ান, চলো জি জি, 3 নম্বরটা কমান একটু, চলো জি জি, 2 নম্বরটা বাড়াও, 3 নম্বরটা বাড়াও, চলো জি জি, বাস আমি তো ইয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله وقد صلى الله عليك يا رسول وسلم عليك يا حبيب الله। আসুন আসুন সর্বপ্রথমে আমার প্রেজেন্ট কি ঠিকানা পরিবেশন করছি, আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি। চলো সামনে তুমি তোমার গোলাম মে আমার মালে 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 তুমি তোমার গোলাম মে সেই চল করে জয় আসমান বান্দা মাতা ইচ্ছা সেই চল করে জয় আসমান বান্দা মাতা ইচ্ছা বিছানা করে জয় সবে করবে পাতা নিয়ম ভরি মাটি যে দিলে মিটা বনে নিয়ম ভরি মাটি যে দিলে মিটা বনে তোমার দয়া ছাড়া চাই না কিছু আমি তোমার দয়া ছাড়া চাই না কিছু আমি আমার মালে তুমি তোমার গোলাম মে আমার মালে তুমি তোমার গোলাম মে নানন ফলে গোলাম সারা ফুলে ফুলে শোভা সব কাছে দিলে তুমি জীবন বাঁচাতে সারা নানন ফলে গোলাম সারা ফুলে ফুলে শোভা সব কাছে দিলে তুমি জীবন বাঁচাতে সারা জিন্দা মায়ের পেটে আমার দেখেছো গানে জিন্দা মায়ের পেটে আমার দেখেছো গানে তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি আমার মালে তুমি তোমার গোলাম মে আমার মালে তুমি তোমার গোলাম মে যখন যে চাই ডাকে আমি দাও সারা তুমি চাইলে তোমার কাছে আমি খুশি হবে তুমি যখন যে চাই ডাকে
আমি দাও চাইরা তুমি চাইলে তোমার কাছে আমি বসে হবে তুমি চাইরা বলে তোমায় গোলাম আমি চাইরা বলে তোমায় গোলাম আমি তোমায় দয়া চাইরা প্রভু চাই না কিছু আমি তোমায় দয়া চাইরা প্রভু চাই না কিছু আমি প্রভু আমায় মানে তুমি তোমায় গোলাম 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 আমি। বাচ্চারা চিল্লে দাও না আর এই থেকে বি। আচ্ছা গজল কার কার ভালো লাগেনি হাত তুলে তো দেখি। হ্যাঁ এটা বুঝে উল্টে দিয়েছে। হ্যাঁ কিছু কিছু সময় রাস্তাঘাটে যুবক ভাইরা এত জোরে গাড়ি চালায় কি লিখতে হবে লিখবে আচ্ছা চলো তাহলে যুবক ভাইরা এত জোরে গাড়ি চালায় বাম্পার না দেখতে পাওয়ার কারণে হুবড়ি খেয়ে পড়ে যায়। আমাদের বাম্পার থেকে ফলো করতে হবে। তাই বলে এই না যে আব্দুল্লাহ ভাইকে সাপে কামড়েছে বলো সুবহানাল্লাহ, আন্দাজে চালাচ্ছে বলছে সুবহানাল্লাহ। যতগুলো বাচ্চারা বসে মন খুলে আল্লাহকে ডেকে নাও না আর এই থেকে ভি আর চিল্লে দাও না আর এই থেকে ভি। আসুন এবার বিশ্বনবী একটি কালাম পরিবেশন করবো, তারপর ইনশাআল্লাহ পরবর্তী শিল্পীরা আসবেন, তারা কালাম পরিবেশন করবে। আসুন বিশ্বনবী কালাম পরিবেশন করছি, আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি। বিরোধী দিনে পড়ে যে আমার গায়ের সোনা বিরোধী দিনে পড়ে যে আমার গায়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইরা রাসূলুল্লাহ বিরোগে দেব পুরে চাই বিরোগে দেব পুরে চাই যে আমার গায়ের সোনা বিরোগে দেব পুরে চাই বিরোগে দেব পুরে চাই যে আমার গায়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইরা গায়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইরা গায়ের সোনা বিরোগে দেব পুরে চাই বিরোগে দেব পুরে চাই যে আমার গায়ের সোনা বিরোগে দেব পুরে চাই যে আমার গায়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইরা গায়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইরা গায়ের সোনা কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার গায়ের সোনা আমাকে দাও না দিদার একবার গায়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইরা গায়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইরা গায়ের সোনা বিরোগে দেব পুরে চাই বিরোগে দেব পুরে চাই যে আমার গায়ের সোনা বিরোগে দেব পুরে চাই যে আমার গায়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইরা গায়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইরা গায়ের সোনা শুধু এক পায়ে দেখিতে চাই জীবন আর চাওয়ার নাই শুধু এক পায়ে দেখিতে চাই জীবন আর চাওয়ার নাই তুমি এই অসহায় রে সগাইয়ের সোনা তুমি এই অসহায় রে সগাইয়ের সোনা আমার কেউ নেই তুমি ছাড়া সগাইয়ের
রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া রাসূলুল্লাহ বিরগে দিন পুড়ে চড়কা বিরগে দিন পুড়ে চড়কা যে আমার গায়ে রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া রাসূলুল্লাহ বিরগে দিন বিকারে যান গোলাম চন্দরাই কান বিরগে দিন বিকারে যান গোলাম চন্দরাই কান ওরা পানা লকা জিকিরা তবুশন গায় রাসূলুল্লাহ ওরা পানা লকা জিকিরা তবুশন গায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া রাসূলুল্লাহ বিরগে দিন পুড়ে চড়কা বিরগে দিন পুড়ে চড়কা যে আমার গায়ে রাসূলুল্লাহ বিরগে দিন পুড়ে চড়কা যে আমার গায়ে রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সাবুকে নিয়ে মরে দুঃখী দুঃখে মুলাকাতের সাবুকে নিয়ে মরে দুঃখী দুঃখে তুমি যে শাফায়াত করে হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াত করে হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া রাসূলুল্লাহ বিরগে দিন পুড়ে চড়কা বিরগে দিন পুড়ে চড়কা যে আমার গায়ে রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগায়রা ইয়া 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 চিল্লে দাও না আর এই থেকে আসুন পরবর্তী শিল্পী তারা গজল পরিবেশন করছে আমরা সকলেই তার নামে উদ্যোগে দিই শ্রবণ করি চলো এখন গজল পরিবেশন করবে কাশ্মীরি আপেল এখন গজল পরিবেশন করবে কাশ্মীরি না আপেল নাম আবুল কালাম হ্যাঁ মেজাপুর থেকে ইনশাল্লাহ তিনি খুব সুন্দর সুন্দর নাচ পরিবেশন করে শোনাবে আর আমিও আছি আলহামদুলিল্লাহ মাঝায় মাঝায় একটুখানি করে বলবো সুন্দর সুন্দর গজল আছে আমার কাছে শোনাবো চলো আবুল কালাম ভাইরা তিনজন এসছে জি চলেন এখন সরাসরি আমরা ভাইয়ের কাছে গজল শুনবো মিডিয়া ছিল উরি আল্লাহ একেবারে 20-25 এসে হাজির হয়েছে চলেন এদেরও নতুন গজল দরকার আর আমরা চেষ্টা করব সবাই নতুন গজল গাওয়ার জন্য যে জায়গাটা খালি পড়ে আছে যারা পিছনে দাঁড়িয়ে আছেন আমি সবার কাছে রিকোয়েস্ট করছি একটু বসার জন্য সবাই একটু দয়া করে বসুন চলেন এখন সরাসরি কালাম ভাই আসে মন দিয়ে গজল শ্রবণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলকে জানাই আন্তরিক প্রেমপ্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই উত্তর পাতিখালী বড় ব্রিজ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরেও খুব সুন্দরভাবে এই গজলের মেহফিলকে সাজিয়েছেন গত 1 বছর আগে আমি এখানে এসেছিলাম আবারও আপনাদের ভালোবাসায় আপনাদের এই সুন্দর মেহফিলে উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই আজকের এই মেহফিলে উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পীগণ যাদের গজল আপনারা ইউটিউবের মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে শুনে থাকেন সেই সব শিল্পী আজ উপস্থিত আছেন হাবিব ভাই আছেন আমার মতিউর ভাই এবং আমাদের আরও 2 শিল্পী আমার সঙ্গে এসেছেন এমডি আলম এমডি মোতালিব এবং মোস্তাকিম ভাই এবং আরও অন্যান্য শিল্পীগণ আছেন ইনশাল্লাহ আমরা সকলে মিলেমিশে আপনাদের সামনে সুন্দর সুন্দর গজল গেয়ে শোনাবার চেষ্টা করব তো আপনারা যেভাবে ধীরস্থিরভাবে মন দিয়ে গজল শুনছেন এইভাবে আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা সুন্দর সুন্দর গজল গেয়ে শোনাবার চেষ্টা করব
এখন আপনার সামনে একটি হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান পরিবেশন করে শোনাবো। তারপরে যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ, সূর্য, আকাশ, বাতাস, সাগর, নদী, বৃক্ষ কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে পবিত্র নাত রসুল পরিবেশন করে শোনাবো। আর হ্যালো বিশেষ ঘোষণাটি বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। রাস্তার দুধারে যে দোকানগুলো আছে, দোকানের সামনে থেকে যে মানুষগুলো যাতায়াত করছে, আমি বারবার বলছি রাস্তার মাঝখানটা ফাঁকা রাখুন। রাস্তার মাঝখানটা ফাঁকা রেখে দুদিকে করুন। আর মেয়েদের মধ্যে ছেলেরা প্রবেশ করবেন না দয়া করে। বারবার বলছি আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা রাস্তা মাঝখানটা পুরো ক্লিয়ার করে রাখুন যাতে না কোনো সমস্যা হয়। হ্যালো চেক, হ্যালো দাদা ভাই একটু টোন বাড়াতে হবে আমার। হ্যালো চেক।